পৃথিবীর যত আমল আছে সব আমলগুলা বনি আদম করে আর আমি তার জন্য রিওয়ার্ড জানাই দেই। সালাত আদায় করো, জান্নাতে সহজে যেতে পারবা। যাকাত দাও, সম্পদ পবিত্র হয়ে যাবে। হজ করো, গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি, অতীতের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু রোজা রাখো, কি দিবেন আল্লাহ? আল্লাহ বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা আমার জন্য, এর প্রতিদানটা স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ বলতেছেন কেন জানো? আল্লাহ বলতেছেন এটা এই জন্য, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, সে চাইলে তার লজ্জাস্থানের প্রয়োগ করতে পারত, সে চাইলে তার কুপবিত্রিটা জাগ্রত অবস্থায় অ্যাপ্রোচের মধ্যে নিয়ে আসতে পারত, তার ক্ষুধা অবস্থায় সে না দেখায় খাওয়ার যথেষ্ট জায়গা ছিল, সব কেবলমাত্র আমার জন্য ত্যাগ করেছে। যেই বান্দা আমার জন্য করছে, আমি আল্লাহ সেই বান্দার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এই সিয়াম আমাদেরকে শিখাচ্ছে যে আমরা আমাদের বাকি জীবনে এই রিফ্লেকশনটা ধরে রাখবো। আমি একটা উদাহরণ দিব, আপনাদের মনের মধ্যে কষ্ট লাগবে ভাই। সেটা হচ্ছে এই মসজিদের সামনে থেকে একজন জুতা চুরি করছে। জুতা চুরি করার পরে ধরা পড়ছে। ধরা পড়লে ন্যূনতম কিছু মানুষের ধোলাই খাওয়ার সম্ভাবনা আছে না নাই? বুঝে বলেন, আছে না নাই? কিন্তু দেখছেন একটা পুলিশ জুতা চুরি করছে, আবার ধরছেন। ধরার পরে দেখা গেছে যেটা অরিজিনাল পুলিশ না, এই ব্যাককল পুলিশের ড্রেস বানায়া চুরি করছে। এখন বোঝেন তো ভাই, এই পিটন কি সিঙ্গেল পিটন না ডবল? এক চোট আগে পিটন হবে, তারপরে পুলিশের ড্রেসে প্রতারণা করছে এর জন্য পিটন হবে, তারপরে পুলিশ মারবে, এরপরে কত কি যে হবে। এখন জিজ্ঞাসা হচ্ছে ভাই, যে দিন ইসলাম মানে না, রোজা রাখে না, আল্লাহ রসুল পছন্দ করেন, এর মামলা তো আলাদা। কিন্তু আপনি আমি মুসলমানের পোশাক পরে, লেবাস পরে আল্লাহকে